গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন কাকে নিয়ে ভিডিও করতে এসেছি বলো তো? হাসি হাসি মুখ দেখে নিশ্চয়ই বুঝে গেছে, তাই না? আমি এসেছি এখন সোনামাকে নিয়ে কিছু আপডেট দিতে। রোহন কিছু আপডেট দিয়ে দিয়েছে আমাকে, সেই আপডেটটা তোমাদের কাছে দিতে এলাম। রোহনকে ফোন করেছিলাম, ফোনে পাই না, তোমরা তো জানোই। সত্যি করেই সোনামার জন্য মনটা একটু খারাপ হয়। তারপরে কি হলো, আসল ঘটনাটা কি হলো? ও কি আর ভিডিও দেবেই না? নাকি সোনামার শরীর খারাপ, নাকি রোহনের শরীর খারাপ, নাকি রোহনের ফোন ভেঙে গেছে, সেটা ঠিক হলো কি হলো না, এগুলো তো জানতে হবে বলো। তো যখন তার ভালো সময়ে থাকবো, তার খারাপ সময়েও থাকতে হবে, তাই না? তার খারাপ সময়েও ছিলাম, তো এখন তাকে খুঁজে পাচ্ছি না। 1 মাস ধরে তারা কেউ নেই, তো সেই খবরটাও তো আমাকে নিতে হবে, তাই না? তো সেই হিসাবে একটা ফোন করেছিলাম, দেখি একবার রিং করে কি হয়। তো তখন ধরেনি, পরে আমাকে রিং ব্যাক করে এরকম করে, বলে আন্টি কেমন আছো, ভালো আছো? আমি বললাম, হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো আগে বলো। বলছে আমরা ভালো আছি, মাঝখানে শরীর খারাপ হয়েছিল খুব সোনামার, এই সর্দি জ্বর কাশিটা সেসব হয়েছিল। তো আমি বললাম, তুমি ভিডিও দিচ্ছ না কেন বাবা? তোমার ভিডিওর জন্য এত হাজার হাজার মানুষ অপেক্ষা করে বসে থাকে, আমরা বসে থাকি, তা তোমার কি একবার মনে পড়ে না আমাদের কথা? তখন বলছে, না না আন্টি, আমি ভিডিও দেবো, আমার তো দুটো ফোন, তার মধ্যে একটা ফোন আমি সারিয়েছি, কিন্তু আরেকটা ফোন সারানো যাচ্ছে না। তো মানে সাদা হয়ে গেছে আর কি ফোনটা, বুঝেছো? তো এখন ওকে একটা হয়তো নতুন ফোন কিনতে হবে, সেটা এই মুহূর্তে কেনা হয়নি ওর। তো যে ফোনটা ঠিক হয়েছে ওই ফোনটা দিয়েই আপাতত একটু ভিডিও দেওয়ার চেষ্টা করবে, তবে হয়তো 1-2 দিন টাইম লাগবে। বলছে আমি দেবো, খুব শিগগিরই আমি ভিডিও দেবো। তা আমি বললাম, সেটা কবে? তুমি তো ভিডিও দিচ্ছই না। আজকে এতদিন ধরে আমরা বসে আছি যে রোহনের ভিডিও আসবে, সোনামাকে একটু দেখতে পাবো। সোনামার জন্যই তো মেন আমাদের কষ্টটা হয়, তাই না? তো সেখানে দাঁড়িয়ে কোনো ভিডিও নেই, কোনো আপডেট নেই, কোনো শর্টসও নেই যে না ঠিক আছে রোজ একটা করে শর্টস তো অন্তত আমরা পাচ্ছি, আপডেটটা তো পাচ্ছি। আর লিসানও নেই, লিসানের ফোন থেকেও তো আমরা পেতাম। কিছুই আমরা বুঝতে পারি না কি হলো না হলো। দেখো, ভালো না বাসলে অনেক বাচ্চাই তো আছে, সব বাচ্চার কথাই কি আমরা এরকমভাবে ভাবি? ভাবি হয়তো, কিন্তু এরকমভাবে তাকে নিয়ে ভিডিও করা, তার ভিডিও দেখার জন্য অপেক্ষা করা, তারপরে তার কি হলো না হলো প্রত্যেকটা মুহূর্ত জানার ইচ্ছা, এরকমভাবে কেউ প্রকাশ করে না, যেটা সোনামার জন্য সবাই করে, তাই না? তোমরাই বলো। তো সেখানে দাঁড়িয়ে রোহন কোনো আপডেটও দেয় না, কিছুই দেয় না, কোনো ভিডিওও দেয় না। তো সেখানে আমরা কি করতে পারি? তো সেই জন্য রোহনকে ফোন করলাম, তখন ওই কথাটাই আমাকে বলল যে আমি খুব শিগগিরই ভিডিও দেবো আন্টি, ফোনটা খারাপ হয়ে রয়েছে তো একটা সারিয়েছি। তা আমি শুনে একটু শান্তি পেলাম মনে, যে না ঠিক আছে, রোহনের ফোন সারিয়েছে, এবার হয়তো আস্তে আস্তে দেবে। আমি এটাও বললাম যে তুমি তো একটা আলাদা করে সোনামার জন্য চ্যানেল খুলবে বললে, তো সেরকমভাবেই একটা শুরু করো, যেখানে আমরা প্রতিদিন সোনামাকে দেখতে পাই অন্তত। তখন বলছে, না না আন্টি, আমি খুব শিগগিরই শুরু করব, 2-1 দিনের মধ্যে আমি ভিডিও দেব। তো শুনে আমার একটু মনটা শান্তি হলো। যাই হোক, এইটুকুনি কথা হয়েছে জাস্ট, বিশেষ কিছু কথা হয়নি। তো সেটুকুনি কথা তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। আর সোনামার ভিডিওর জন্য প্রত্যেকটা মানুষ ওয়েট করে, তাই না বলো? সোনামার দুষ্টুমি, সোনামার কথা বলার স্টাইল, সোনামার এই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলা, তারপরে কুকাজ করা, এই মাটি নিয়ে খেলছে, এই বই খাতা ছিঁড়ে ফেলছে, এইটা ওইটা লিপস্টিক দিয়ে আঁকা, দেয়ালে আঁকা, কত কিছু করে বাচ্চারা, তাই না? আর আমরা তো সোনামার প্রত্যেকটা জিনিস দেখার জন্যই সারাদিন এরকম করে রোহনের চ্যানেল একবার করে দেখি আর ভাবি, আজকেও আসলো না, না আজকেও দিল না, এই শুধু ভাবি, আর তো কিছু না। যদি সোনামার জায়গায় অন্য কোনো বাচ্চা হতো, তাহলে হয়তো আমরা এরকমভাবে ভাবতাম না। ভাবতাম বলো তোমরা? ভাবতাম না, যে দূর ওর বাবা দিল না, মা দিল না, তো আমরা কি করতে পারি? দিচ্ছে না। অনেক বাচ্চার ভিডিও আমরা দেখি, কিন্তু এরকমভাবে সোনামার মতনভাবে আমার মনে হয় না কেউ এত আকৃষ্ট হয়েছে আজ পর্যন্ত কোনো বাচ্চার প্রতি। অনেক বাচ্চার ভিডিও আমি দেখি, ফেসবুকে তো অনেকের দেখি, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কিউট কিউট সব বাচ্চাদের নানান রকম কাজ কারবার দেখতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু সোনামার মধ্যে যেন আলাদা একটা মায়া আছে, যে মায়াটার টানে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে, হাজার হাজার টাকার গিফট নিয়ে চলে আসে, তাই না? বলো তোমরাই। কিন্তু অন্য অন্য বাচ্চাদের জন্য মনে হয় না এরকমভাবে কেউ করে।
কোথা থেকে কোন আন্টি দিদিরা সব চলে আসে এত এত জিনিসপত্র নিয়ে, মানে খাবার থেকে আরম্ভ করে সোনা দানা থেকে আরম্ভ করে জামা কাপড় জিনিসপত্র খেলনা প্রচুর প্রচুর জিনিস নিয়ে এসে তারা সোনামার কাছে একটুখানির জন্য আসে। সোনামাকে এতটাই মানুষ ভালোবাসে, গলা থেকে হার পর্যন্ত খুলে সোনামাকে পরিয়ে দেয়। তাহলে কতটা ভালোবাসা থাকলে পরে এটা হয়। জানি না এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা। সত্যি বলছি, সোনামার প্রতি এত মানে মানুষ, এত হাজার হাজার মানুষ এই রকমভাবে ভালোবাসার পেছনে সত্যি অন্য হয়তো ভগবানের অন্য কোনো রকম মায়া মমতা দিয়ে তৈরি করেছে আমাদের সোনামাকে। না হলে পরে এই রকম হওয়া কিন্তু সম্ভব? তোমরাই বলো। এত তো বাচ্চা আছে ইউটিউবে, প্রচুর বাচ্চা, তারা ভিডিও বানায়, প্রতিদিন তারা ভিডিও বানায়, ইনস্টাগ্রামে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে, যেখানে যেখানে দেওয়া যায় সব জায়গায় তাদের ভিডিও আছে, মিলিয়ন মিলিয়ন ভিউজও আছে। কিন্তু মায়ায় জড়িয়ে পড়ে না আমার মনে হয় কেউ। যেখানে সোনা গা থেকে খুলে সোনার গয়না দিয়ে দেয়, যেখানে থোক থোক টাকার বান্ডিল এনে সোনামার হাতে ধরিয়ে দেওয়া হয়, যেখানে জন্মদিনে সোনার জিনিস গিফট করা হচ্ছে, তার সাথে সাথে খেলনা, খাবার দাবার, জামা কাপড়, মানে প্রচুর প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে সোনামাকে দেখতে। তো এই ভালোবাসাটার মধ্যে সোনামার একটা মানে মায়া জড়ানো মুখটা রয়েছে, ওই যে চোখ দুটো ওরকম করে তাকায় না, তখন যেন ভেতর থেকে একটা আলাদা রকম মানে হয়ে যায়। তো সেই বাচ্চাটাকে আজকে 1 মাসের ওপর আমরা কেউ কিন্তু দেখতে পাচ্ছি না। ওই একটা ইনস্টাগ্রামে বোধহয় না ফেসবুকে দেখেছিলাম, ব্যাস, আর কোথাও ওকে দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের মনটা খারাপ হবে না বলো তো? আর সবসময় কি ছুটে যাওয়া সম্ভব হয় বাড়িতে? না, বাড়িতে যদি কাছে হতো, এই শিয়ালদার মধ্যেই হতো, তাহলে হয়তো গিয়ে টুক করে দেখে আসতাম। শিয়ালদা থেকেও 1.5 ঘন্টা লাগবে ওর লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর থেকেও স্টেশন থেকে বেরিয়ে বেশ খানিকটা হেঁটে এসে অটো ধরে আরও প্রায় 40-45 মিনিট। কমটা দূর তোমরা বলো তো? প্রায় 3 ঘন্টা যেতে, 3 ঘন্টা আসতে। তো সেটা একটা খুব টাফ ব্যাপার। এখন যা গরম আর বৃষ্টি, তো এর মধ্যে গিয়ে দেখে আসাটাও সম্ভব হয় না আমার পক্ষে। তো যাই হোক, সব মিলিয়ে আমার কাছে এই আপডেটটা এসছে মানে তোমাদেরকে একটুখানি দেওয়ার জন্য। অবশ্যই এটা তোমাদের জানাতে হবে, একটা খুশির খবর, তাই না? সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে বসে পড়লাম। তোমাদের কেমন লাগছে এই খবরটা শুনে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর আমার কমেন্ট বক্সে তোমরা যে সুন্দর করে লেখো, আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেকে যে কমেন্টের উত্তরটা মানে এটা দাও যে আন্টি এটা, আন্টি ওটা, বা দিদা এটা, দিদি এটা, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, সত্যি বলছি। আর সোনামার পড়াশোনা, সোনামার খাওয়া দাওয়া, সোনামার সমস্ত কিছু নিয়ে আমাদের তো একটা চিন্তা থেকেই যায়, যেহেতু আমরা সোনামাকে ভীষণ ভালোবাসি। তো বড় হোক, হয়তো রোহনের এরকমও ইচ্ছা হতে পারে, আমি জানি না, আমি আমার নিজের মনের কথা বলছি। হয়তো সোনামাকে 5 বছর হবে, তারপর হয়তো রোহন কোনো ভালো স্কুলে ভর্তি করাবে, এটাও হতে পারে। কারণ দেখো, বাবা যতটা তার ছেলে মেয়ের ভালো বুঝবে, অন্য কেউ কিন্তু অতটা ভালো করে বুঝবে না, তাই না? তো সেখানে দাঁড়িয়ে আমরা বাইরে থেকে বলতে পারি এটা করো, ওটা করো না, এটা করছো কেন, ওটা করতে হবে না, এরম করে আমরা হয়তো বলতে পারি। কিন্তু তার বাবা বা তার মা, মানে যে কোনো বাচ্চা বাবা মাই কিন্তু ভালো বুঝতে পারবে তার মেয়েকে কোথায় কখন ভর্তি করতে হবে, কোনটা খাওয়াতে হবে, কখন ঘুম পাড়াতে হবে, সেগুলো তার বাবা মাই ভালো বুঝবে। অনেক সময় বাবা মা ভালো করে বুঝতে না পারলে বড়দের থেকে নেয় যে কী করবো বলো তো, কী করলে ঠিক হবে বলো তো, এরকম সাজেশন নেয়। কিন্তু রোহন তো সবটাই জানে, রোহন তো সবই পারে করতে, রোহন তো হিরো, তোমরা জানোই। তো সেখান থেকে দাঁড়িয়ে রোহনের মেয়েকে কিভাবে মানুষ করবে না করবে সবটাই রোহনের ওপর ছেড়ে দাও। আমি তো ছেড়েই দিয়েছি, রোহনের যেভাবে খুশি সেভাবেই মানুষ করুক, ভালো করুক, ভালো মেয়ে একটা তৈরি করুক, আমি এটাই চাই। এই যে এখনও 3 বছর প্লাস বয়স, এখন ওকে একটা স্কুলে যাওয়া আসাটা নিয়মিত এটা করাটা উচিত, কিন্তু সেই জায়গায় যাচ্ছে না স্কুল। পাড়ার হয়তো আরও বাচ্চারা এই বয়সে স্কুলে যায়, তো রোহন চাইছে না যে এই বয়সে সোনামা স্কুলে যাক, আরও পরে যাবে, তো যাবে, তা আমাদের তো কিছু বলার নেই। তো সেই জন্য বলি যে সোনামার যাবতীয় আমরা দেখতে চাই, সোনামা কী করছে, সকালবেলা কখন ঘুম থেকে টেনে তুলছো, কীভাবে তুলছো, সোনামার রিয়াকশান, এগুলো আমাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগার একটা জিনিস। তারপর উঠে ব্রাশ করা, তারপরে জলখাবার খেলো, তারপরে কি করে, তারপর ছাদের গাছগুলো কেমন আছে, গাছগুলো তো মনে হয় সব শুকিয়ে গেছে, অত ফলের গাছ,
জানি না বৃষ্টিতে আবার বেঁচে উঠেছে কিনা, এখন তো ভালোই বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য রোহনকে বলি যে গাছপালাগুলো যদি একটু লাগাও তাহলেও বেশ দেখতে সুন্দর লাগে, আমাদের সোনামার বাগান। তাই তোমাদের কাছে আপডেটটা দিয়ে দিলাম যে রোহন খুব শিগগিরই ভিডিও করবে, আর সোনামার সমস্ত কিছু আমরা আবার দেখতে পাবো আগের মতন। আর রোহনকে বলবো, জানি রোহন আমার ভিডিওটা দেখবে, অবশ্যই দেখবে, তো বলবো যে অবশ্যই যত তাড়াতাড়ি পারো তুমি ফোনটা ঠিক করে নাও। যে ফোনটা ঠিক করেছো সেই ফোনটা থেকেই 10-12 মিনিটের করেই ছোট ছোট করেই ভিডিও দাও, যেটা দেখে অ্যাটলিস্ট এই এত হাজার হাজার মানুষের মনটা ভালো থাকে। কারণ তোমার দর্শক তারা, তুমি 1 মাস 1.5 মাস ধরে ভিডিও দিচ্ছ না, সেই দর্শকগুলো তো স্বাভাবিকভাবে মনের দিক থেকে একটুখানি ভেঙে পড়ছে, তাই না? তারা মনটাকে একটা অন্য দিকে নিয়ে যাবে যে দূর রোহন তো ভিডিওই দেয় না, সোনামাকে তো দেখতেই পায় না, চলো ওর ভিডিওগুলো দেখি, চলো ওই বাচ্চাটার ভিডিও দেখি, কোন তাদের মনটাও কিন্তু ডাইভার্ট হয়ে যাবে। হয়, এটা স্বাভাবিক। যাকে চোখের সামনে দেখতে পাবো না, যার কথা জানতে পারবো না, তাকে নিয়ে তো আর চিন্তাও করবো না, তাই না? তাকে নিয়ে আর কতদিনই বা ভাববে মানুষ। আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথাতেই আছে। তো সেই রকম কিন্তু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো অবশ্যই কিন্তু তুমি সেই যে জায়গাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করো। আর নিজের চ্যানেল, জানো তুমি যে তোমার চ্যানেলে একটা ছোট্ট ভিডিও দিলেও কত ভিউজ হয়, তাই না? সেখান থেকে প্রতিদিন যদি তুমি একটা করে ভিডিও দাও, সেখান থেকে একটা ভালো টাকা তোমার ইনকাম হয়। আর সেই ইনকামটা তুমি সোনামার পেছনে খরচ করো, এটাই তো। আর কি চাই আমরা বলো তো? সোনামা ভালো থাকুক, তুমি ভালো থাকো, এটাই আমরা চাই। তো চলো, রোহন কথা দিয়েছে 2-1 দিনের মধ্যে ভিডিও দেবে বলেছে, দেখা যাক। এই মাসটা নয় আমরা ছেড়েই দিলাম, সামনের মাসের প্রথম থেকে যেন আমরা নতুন করে মানে নতুন করে আবার রোহনকে দেখতে পাই, নতুন রূপের আমাদের সোনামা আর রোহন যেন আমাদের কাছে আবার চলে আসে, এটাই চাই। তোমরাও কি আমার সাথে একমত? যদি হও একমত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, হ্যাঁ দিদি এতদিন তো দেখতে পাইনি, আরও না হয় এই কটা দিন আমরা ছাড়লাম, ওর ফোনটা একটু ঠিকঠাক হতে, ওর এডিট করতে যে ফোনটা অসুবিধা হয় সেই ফোনটা একটু প্রবলেম হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে একটাই কথা বলবো যে রোহন যত তাড়াতাড়ি পারো ভিডিও দেওয়া শুরু করো, কারণ এখনও পর্যন্ত প্রত্যেকটা মানুষ অপেক্ষায় আছে। জানি না কতদিন তারা সেই অপেক্ষাটাকে ধরে রাখতে পারবে, কতদিন ভালোবাসার টানটা তোমার প্রতি অনুভব করতে পারবে। আমি তো ভীষণ ভালোবাসি বলেই এখনও পর্যন্ত তোমাদের নিয়ে চিন্তা করি, ভাবি, ফোন করি, কথা বলি, ভিডিও বানাই। এত দর্শক, তারা কি করবে বলো তো? তাদের তো মনটা খারাপ হয়ে যাচ্ছে, তাই না? আর তোমাদেরও আমার কথার সাথে যদি একমত হও তাহলে কমেন্ট বক্স, আমি চাই কমেন্ট বক্সটা ভর্তি হয়ে যাক যে দিদি তুমি ঠিক বলেছো, যত তাড়াতাড়ি সম্ভব, এতদিন তো অপেক্ষা করেছি, আর নয় এই 10টা দিন ওয়েট করলাম, সোনামাকে নিয়ে নতুন করে নতুন সাজে রোহন ফিরে আসুক আমাদের মাঝে। ঠিক আছে, চলো, যদি তোমাদের আমাদের কথা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সেই আমার উত্তর হবে যে হ্যাঁ দিদি তোমার কথা শুনে আমাদের খুব ভালো লেগেছে, যে রোহন ফিরে আসছে, সোনামাকে নিয়ে সুন্দর করে নতুনভাবে ফিরে আসছে। আর তোমরাও যেটা চাও মনের কথাটা কমেন্ট বক্সে লিখে জানিও। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রোহন অনেক ভালো থেকো, সুস্থ থেকো, মনটাকে এই দিকে দাও, মনটাকে মানে একটা কাজের মধ্যে স্থির করে নাও, দেখবে মনটাও ভালো থাকবে, শরীর ভালো, একটা ইনকামও হবে, সেখান থেকে তোমরা তোমাদের খুশি মতন খাওয়া দাওয়া ঘোরাফেরাটাও করতে পারবে। তো চলো, খুব তাড়াতাড়ি আমরা কিন্তু তোমাকে দেখতে চাই। আর সোনামার জন্য চলো, টাটা।